নে দোষ কপি খা। এত সময় লাগলো তো রাস্তায়? আমি অনেকক্ষণ এখানে দাঁড়াইছিলাম। আরে এই লোকটা আবার কে? ওর কত বড় সাহস! আরে আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আর আপনি কে? আমি কে মানে? আমি তো তোর বড় ভাই। তুই কি তোর বড় ভাইকে চিনস না? অন্ধ হয়ে গেছিস তুই? ভাই? কিসের ভাই? কার ভাই? আর আমি আজকে আপনাকে প্রথম দেখলাম, আর আপনি এসে আমাকে বলতেছেন আপনি আমার ভাই? মানে বুঝতেছেন না তো আমি কিছুই? আপনার মাথা ঠিক আছে নাকি? আর শোনেন, আমার রাগ হওয়ার আগে আপনি এখান থেকে চলে যান, এটাই আপনার জন্য ভালো হবে, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি বলতেছিস তুই? তোর রাগ হচ্ছে? আর তুই বাসায় প্রতিদিন বলে আসস লেখাপড়া করার জন্য কলেজে যাচ্ছি। আমরা তো বাসায় সবাই ভাবি যে আমাদের মেয়ে লেখাপড়ায় অনেক মনোযোগী, আর তুই কিনা কলেজে না যেয়ে কলেজের নাম করে এইসব ছেলের সাথে তুই রাস্তাঘাটে এইভাবে আড্ডা মারতেছস। তোর জন্য আমাদের মান ইজ্জত সব মাটির সাথে মিশে যাচ্ছে। এই শোনেন, আপনি আমার ব্যাপারে নাক গালাবেন না। এক তো আপনি এখানে এসে আমার গালে থাপ্পড় মারছেন, তাও আমি আপনাকে কিছু বলিনি, আবার আপনি এখানে এসে আমার বিষয়ে নাক গালাতেছেন। এই আপনি এখান থেকে চলে যান তো, এটা আপনার জন্য ভালো হবে। আর আপনি আমার ফ্রেন্ডের নামে কি উল্টাপাল্টা কথা বলতেছেন? এখানে আমরা কি করতেছি? মানে এখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম, বুঝতে পারছেন আপনি? আরে বোন, তোর কি মাথা মতো নষ্ট হয়ে গেছে গা? একটা সাধারণ ছেলের সামনে তুই আমাকে চিন্তাছস না? 2 দিন ধরে ওর সাথে তোর ফ্রেন্ডশিপ হয়েছে, আর তুই কিনা নিজের ভাইকে অস্বীকার করতেছস। তুই সব কি বলতেছস বোন? আমি বুঝতে পারছি এসব ফটকা ছেলেদের সাথে চলে তুই নষ্ট হয়ে গেছিস গা। তুই বাসায় চল, তারপর তোর মজাটা বুঝাবো আমি। আর এই মেয়ে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনাকে আমি চিনি না জানি না, আমি কেন আপনার বাসায় যাব? আর সজিব, তুই আমাকে বিশ্বাস কর, আমি ওনাকে চিনি না, আজকে জীবনে ফার্স্ট টাইম ওনাকে দেখলাম। এ ভাইয়া, ও যেহেতু বলছে ও আপনাকে চিনে না, তো ওকে ডিস্টার্ব না করে আপনি এখান থেকে চলে যান। বুঝতে পারছেন আপনি আমার কথা? এটাই আপনার জন্য ভালো হবে, তা না হলে আপনার খবর খারাপ হতে পারে। এই ছেলে একদম চুপ থাক। তোর জন্য আমার বোনটা নষ্ট হয়ে গেছে, আবার তুই কিনা আমাকে ঠেট দিচ্ছিস। একটাও কথা বলবি না, এটা আমার আর আমার বোনের ব্যাপার, আর আমাদের কথার ভিতরে কোনো নাক গালাবি না, বুঝছস? শোন, আমার বোনের এখন লেখাপড়া করার বয়স। তুই কিনা ওকে কলেজে না যেতে দে এখানে রাস্তাঘাটে আড্ডা মারতেছস। তুইও নষ্ট হয়ে গেছিস, আমার বোনকেও নষ্ট করে ফেলতেছিস, তাই না? আর তোদের মতো ছেলেরা অনেক খারাপ, এটা আমি ভালো করে জানি, বুঝতে পারছস? আর বোন, আমরা বাসার ফ্যামিলি সবাই জানতাম তুই লেখাপড়া করে তোর লাইফটা তুই সুন্দর করে গুছাবি, আর তুই কিনা লেখাপড়ার আড়ালে এসব বাজে ছেলেদের সাথে রাস্তাঘাটে আড্ডা মারতেছস, আর নিজের ফিউচারটা এইভাবে তুই নষ্ট করতেছস। নিজের ফিউচার নষ্ট হলে তোর বন্ধু বান্ধব তোকে কখনো সাহায্য করবে না। এখনো সময় আছে, ভাব, নিজের ফিউচারটা এইভাবে নষ্ট করিস না। এইসব ফটকার ছেলেদের সাথে রাস্তাঘাটে ঘুরিস না। আর ভাই, ও তো বলছে আপনাকে ও চেনে না, কেন ওকে ডিস্টার্ব করছেন? আপনি আপনার কাজ করেন, যান। চুপচাপ এখানে তুই দাঁড়া থাক। আমাদের ভাই বোনের মাঝখানে তুই যদি একটা কথা কস না, তাহলে তোর এমন অবস্থা করবো তুই নিজেও টের পাবি না। আমি এখনই থানায় ফোন দিয়ে তোকে ধরিয়ে দিব যে তুই আমার বোনকে ইফটিজিং করতেছিস রাস্তাঘাটে, এটা বলবো, বুঝছস? আর পুলিশ এসে তোকে ধরে নিয়ে গেলে তখন বুঝবি কত ধানের কত চাল। তুই বাসায় চল, এখানে দাদা তোর সাথে কোনো কথাই বলবো না। বাসায় নিয়ে তোকে শিক্ষা দিয়ে ছাড়বো আমি। আরে আজব তো, কিসের বাসা বাড়ি? আপনি কি আমার বাসা বাড়ি চিনেন নাকি? যে আমি আপনার সাথে আমাদের বাসা বাড়ি যাবো? আপনি আমাদের বাসা বাড়ি চিনেছেন, আপনার সাথে যেতাম আমি? আমি না বুঝতে পারছি আপনি পাগল। আপনি এখানে দাঁড়ানো থেকে যান, আপনি পাবনায় যেয়ে ভর্তি হন। আপনি এখানে আমাদেরকে ডিস্টার্ব করবেন না, যান, তা না হলে আমি পুলিশকে কল দিতে বাধ্য হব। পাগল আমি না, পাগল তো তুই হয়ে গেছিস। পাবনায় তো তোকে ভর্তি করতে হবে। তুই নষ্ট হয়ে যেতেছিস লেখাপড়া না কর। তুই বাসায় চল, তোর খবর আছে। আরে আজব তো, কে? আরে চুপ থাকা। আরে এই লোকটা কোথা থেকে আসলো? পাগল নাকি? আজকে একটা সুযোগ পাইছিলাম ওকে মেরে ফেলার, আর এই লোকটা কোথা থেকে ওর ভাই হয়ে আসলো বুঝতেই পারলাম না। শিট, এখন আমি কি করবো বুঝতেই পারতেছি না। আরে এসব কোন ধরনের বিয়াদবি? আমি আপনাকে চিনি না জানি না, আপনি আমাকে কোথায় নিয়ে যেতেছেন? চুপ থাক, তুই বাসায় গেলে চিনবি। আরে হাত ছাড়েন তো, আমি আপনাকে অনেকক্ষণ ধরে সহ্য করতেছি। কিসের বাসা, কার বাসা, কিসের ভাই, কার ভাই? আমি এসব কিছু বুঝতে পারতেছি না। আর আপনি কে? আপনার পরিচয়টা আমাকে ভালো করে দেন, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝতে পারছেন? আমি আপনার সাহস দেখে অবাক হচ্ছি, আপনি আমার ফ্রেন্ডের সাথে ভাই হওয়ার পরিচয় দিচ্ছেন। আর বাই দ্য ওয়ে, আমার বাসা কোথায় এটা কি আপনি জানেন? জানেন না? একটা মানুষ হয়ে কিভাবে তুমি মিথ্যা কথা বলতে পারেন? হ্যাঁ বোন, তুমি ঠিকই বলছো, আমি সত্যিকারের ভাই না তোমার। আমি তো তোমাকে চিনি না ঠিক মতো। বাহ, কি সুন্দর ড্রামা আপনার। আপনি আমাকে চিনেন না, জানেন না, তারপর এই রাস্তা দিয়ে জোর জবরদস্তি করে আপনার বাসায় নিয়ে যাচ্ছেন, আমাকে বোন বলে পরিচয় দিয়ে, আবার সাথে মিথ্যা কথা বলতেছেন। আপনি নাকি আমার বাসা চিনেন, আপনি নাকি আমার আসল ভাই হন। কতটা জঘন্য কাজ করছেন আপনি। কিভাবে পারেন আপনি এই কাজটা করতে? আপনার ঘরে কি মা বোন নাই? তাদের সাথে কি কাজটা করেন? দেখো বোন, তুমি উল্টাপাল্টা ভাইবে না কিছু। আমি তো যে কাজটা করছি তোমার জীবন বাঁচানোর জন্য আজকে এই কাজটা করছি। মানে আপনি আমার জীবন বাঁচানোর জন্য এখান থেকে নিয়ে যেতে চাইছেন? আচ্ছা, কে আমাকে মারতে চাইছিল আর কে বা আমার শত্রু? আরে বোন, যে ছেলের সাথে দাঁড়া তুমি আড্ডা মারতেছিলে না, যে ছেলের সাথে দাঁড়া তুমি চা খাচ্ছিলে না, ওই ছেলেটাই তোমাকে এই দুনিয়া থেকে ছড়াই দিতে চাইছিল আজকে। কি সজীব? সজীব কেন আমাকে মারতে যাবে? ও আমার ভালো একটা ফ্রেন্ড। শোনেন, আপনি ওখানে একটা মিথ্যা কথা বলছেন, এখানে এসেও আবার আমার সাথে নাটক শুরু করছেন, তাই না? আপনার চালাকি আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি কেন আপনাকে বিশ্বাস করতে যাব? আমি কি আপনাকে চিনি যে আপনি সত্যি বলতেছেন না মিথ্যা বলতেছেন? দেখো বোন, তুমি আমাকে বিশ্বাস করো বা না করো একান্ত তোমার ব্যাপার। আর তুমি যদি আমাকে বিশ্বাস না করো না, তাহলে তুমি এই দুনিয়াতে আর বেঁচে থাকতে পারবে না। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের উত্তর দিবা, পারবা না? ওই যে ছেলেটা তোমার বন্ধু না কি জানি, ও কি তোমাদের 2 লাখ টাকা ধার চাইছিল, যেটা তুমি আজকে সকালে ওর থেকে
তুমি চাইছিলা। কি 2 লাখ টাকা? হ্যাঁ, ওকে আমি 2 লাখ টাকা দিছি, কিন্তু এটা আপনি জানেন কিভাবে? এটা একমাত্র সজীব আর আমিই জানি। এটাই তো প্রশ্ন, আমি কিভাবে জানলাম? ঠিক আছে, আমি তোমাকে সব খুলে বলতেছি। যখন আমি আসতেছিলাম রাস্তাতে, তখন আমি কি শুনছিলাম। তাড়াতে যাই, কি ব্যাপার, বাসার সামনে এই ছেলেটা কি করে? হ্যালো, কই তুই? এই তো আমি বাসায়। এই টাইমে হঠাৎ ফোন দিলি কেন? ওই যে মনির থেকে যে 2 লাখ টাকা হাওলাত নিয়েছিলাম না, ও আর্জেন্ট চাচ্ছে, ওর খুব বলে দরকার। এই বেটা, টাকাটা কই পাবি? তুই তো কিছুদিন আগে টাকাটা নিছিলি। তুই ওরে ম্যানেজ কর, বল কিছুদিন পর টাকাটা দিবি। আরে ও তো মানতেছে না, তুই কিছু কর না। দেখ না তোর কাছে আছে নাকি, পরে আমি তোকে দিয়ে দিব। আরে কিসের টাকার কথা বলতেছে? 2 লাখ টাকা মানে? তুই স্যার আমার কোনো ভরসা নেই বন্ধু, একটু ম্যানেজ কর না। আর পারলে আমার একটা আইডিয়া দে। তুই এক কাজ কর, শোন, তুই ওরে দুনিয়া থেকে সরায় ফেলা, তাহলে তোকে আর 2 লাখ টাকা পরিশোধ করতে হবে না। কি শুনতেছে আমি এটা? এই ছেলেগুলো এত খারাপ? কি বলিস তুই? ওকে মেরে ফেললে পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে। আরে বেটা, তোরে ভালো লাগেই কইতাছি, পুলিশ তোকে কখনো ধরতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ। কোন মেয়ের ব্যাপার কথা বললো ওরা? আমার বন্ধু ঠিকই বলছে, ওকে 2 লাখ টাকা না দিয়ে ওকে মেরে ফেলি। কিন্তু কিভাবে মারবো? ও একটা কাজ করি, ওর তো কপি পছন্দ, ওর কপির ভিতরে বিষ মিলিয়ে ওকে খাওয়াই ফেলি। তাহলে তো আমাকে ধরবে না, সবাই কপিওয়ালাকে ধরবে। কি শুনলাম আমি? এটা এই ছেলেটা 2 লাখ টাকার জন্য একটা মেয়েকে এই দুনিয়াতেই সরাই দিবে? না, যাই আমি ওর পিছনে। মেয়েটাকে যেভাবে হোক আমাকে বাঁচাতে হবে। বোন, এই ঘটনাই ঘটছে, আমি যা দেখছি যা শুনছি তাই তোমাকে বললাম। আমি তো ওই ছেলের পিছে পিছে ছিলাম, ও সত্যি কফি কিনা কফির ভিতর বিষ মিশাইছিল, আর তোমাকে ওইটাই খাওয়াইতে চাইছিল। তাই তো আমি প্ল্যান করে তোমার ভাই বলে পরিচয় দিয়ে তোমাকে আমি এখানে নিয়ে আসছি। এবার তুমিই বলো, আমি কি কোনো অন্যায় করছি? আরে আমি তো ওর হাত থেকে তোমাকে বাঁচাইছি। আজকে ও 2 লাখ টাকার জন্য তোমাকে এই দুনিয়াতেও সরাই দিতে চাইছিল। এবার তুমি আমার কথা বিশ্বাস করলো কর না করো না, এটা তোমার একান্ত পার্সোনাল ব্যাপার। আমি জেনে শুনে তোমাকে এভাবে মরতে দিতে পারি না। আর আমি ডিউটিতে না যায় তোমাকে বাঁচানোর জন্য ওর পিছে পিছে গেছিলাম। বোন, আমি একজন গরিব মানুষ, আমার ডিউটি আছে। আমি কি কখনো চাইবো আমার নিজের ক্ষতি করে আমি তোমার ক্ষতি করতে? তো যা করছে আমি তাই বলছি। সবকিছু জানার পরেও যদি তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করো, তাহলে ওর কাছে যাও। আমার যা বলার আমি সব বলে দিছি, কারণ তোমার একটা ভুল ডিসিশনের জন্য তুমি নিজে বিপদে পড়ো না। আমি গেলাম বোন। ও আরেকটা কথা বোন, আমার চাকরি থাক বা না থাক, কিন্তু আমার মনে একটা শান্তি আছে, আমি আজকে একটা মেয়ে জীবন বাঁচাইতে পারছি। আর এখন যদি তুমি জেনে শুনো সামনে যেতে চাও তা যাইতে পারো, এখন আমার কিছু আসবে না, আমি গেলাম। আজকে সত্যি ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ। ভাইটার জন্যই শুধু আজকে আমার জীবনটা বেঁচে গেল, নয়তো আসলে আজকে আমাকে মেরে ফেলতো। বন্ধুরা, টাকা পয়সা হাতের ময়লা, টাকার জন্য কখনো কারো জীবন নেবেন না। আর আপনাদের বলতেছি, যদি আপনাদের সামনে কেউ বিপদ হবে তার উপকার করবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।